So welcome guys to a new course, that is the Python course, and this course is totally in Bengali. Okay, so I am delivering all the lectures in Bengali, and if I get the good response then I will share these lectures in English also. Okay, তো পাইথন হচ্ছে এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা ক্লাস এইটের একটা ছেলেও শিখতে পারে। আমি লিখে দিচ্ছি যে ক্লাস এইটের একটা ছেলেও শিখতে পারে। তো তোমরা যদি ক্লাস এইটে পড়ো, কিংবা ক্লাস নাইনে পড়ো, টেনে পড়ো, 11 12, কিংবা কলেজে পড়ছো, যে কোনো কোর্সে, তো তোমরা এই কোর্সটা করতেই পারো। আমি একদম জলের মতন করে পাইথন বোঝাবো, পাইথন শেখাবো, এবং যদি তোমরা পাইথন শিখে নিতে পারো তাহলে তোমরা ভবিষ্যতে এই লাইনে কাজ করতে পারো। কি কি লাইনে? ফার্স্টে হচ্ছে নেটওয়ার্কিংয়ে, তোমরা যে কোনো নেটওয়ার্ক প্রোগ্রামিংয়ের কাজ করতে পারো। এছাড়াও তোমরা যদি চাও যে সাইবার সিকিউরিটি রিলেটেড কিছু কাজ করবে, সেটাও পাইথন দিয়ে করতে পারো। ওকে, এছাড়াও তোমরা যদি চাও যে পরবর্তীকালে এআই রিলেটেড কাজ করবে, যেটা এখন মার্কেটে খুব চলছে, কিংবা মেশিন লার্নিং রিলেটেড কাজ করবে, কিংবা ডিপ লার্নিং রিলেটেড কাজ করবে, সবই একই, প্রত্যেকটা এক একটার সাবসেট, আমি পরে বলবো, সবই কোর্সগুলি নিয়ে আসবো। কিংবা তোমরা যদি চাও যে আহ, বৃহত্তর কোনো প্রজেক্টে, লাইক ধরো আইওটি প্রজেক্টে কাজ করবে, যদিও আইওটিতে প্রোগ্রাম বেশিরভাগই সি প্লাস প্লাসে লেখা, আমি সি প্লাস প্লাসের একটা কোর্স আনবো, কিন্তু তাছাড়াও তুমি যদি ধরো আইওটিতে কোনো এআই রিলেটেড কাজ করো, সেই ক্ষেত্রে তোমার পাইথন লাগবে। এছাড়া অনেক অনেক ফিল্ডে কাজ করা হয় পাইথন দিয়ে। তো পাইথন খুবই সোজা একটা ল্যাঙ্গুয়েজ। আমি একদম জলের মতন করে বলবো যে কিভাবে পাইথন শিখবে। তো ফার্স্টে এই যে পাইথন যে নামটা আছে, এইটা মানে কি মনে হচ্ছে? যে একটা সাপ, এরকম একটা বিশাল বড় সাপ, যার বিশাল বড় একটা মুখ আছে, ঠিক আছে, এরকম একটা বিশাল বড় মুখ আছে, এবং সেই সাপটা অনেক বড় হয়, এরকম ভাবে পেঁচিয়ে ধরে মানুষকে মারে, তাই তো? তো আসলে পাইথনে এমনই একটা ল্যাঙ্গুয়েজ, যেটা ফার্স্টে যিনি আবিষ্কার করেছিল, তিনি তার প্রোগ্রামটা লিখেছিল সি প্লাস প্লাসে। এই সমস্ত তথ্য তোমাকে খুব কম লোকেই দেবে। আচ্ছা, তুমি ধরো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিজে থেকে বানাচ্ছ, ঠিক আছে, তুমি ধরো পাইথন ইউজ করে বানাচ্ছ, তার মানে তুমি ধরো প্রোগ্রামিং একটা ল্যাঙ্গুয়েজ বানাচ্ছ, ধরো আমি তোমাকে একটা সাধারণ উদাহরণ দিচ্ছি। ধরো পাইথনে একদম বেসিক পাইথন একটা শিখিয়ে দিই, যে তুমি ধরো কিছু প্রিন্ট করবে, তখন সেই ক্ষেত্রে প্রিন্ট লিখে এরমভাবে একটা স্ট্রিং বানিয়ে নিতে হয়, বানিয়ে নিয়ে ধরো কিছু লিখলে হাই, এবং সেখানে তোমার তাহলে আউটপুটে দেবে হাই। তো তুমি ধরো একটা নিজের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানাচ্ছ, যেখানে এই প্রিন্টের জায়গায় তুমি লিখছো যে শুধু পি বসালেই তুমি প্রিন্ট বুঝে নিচ্ছ। তো তোমাকে তাহলে কি করতে হবে? কিছু বিল্ট ইন ফাংশন বানাতে হবে, যেগুলো কিছু ব্লক অফ স্টেটমেন্টকে এক্সিকিউট করবে। এক্সিকিউট করার পরে সেটা বোঝাবে যে হ্যাঁ, প্রিন্টটা মানে হচ্ছে পি। তো তুমি সেটা পাইথন দিয়ে লিখতে পারো। তো তারপরে তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা লোকে ইউজ করবে। তো পাইথনে আমরা কি ইউজ করছি? এই যে আমরা লিখছি প্রিন্ট, তারপরে লিখছি হাই, তো এইটার মানে হচ্ছে হাই। তোমাকে আমি দেখাবো এরপরে কম্পাইলারে গিয়ে রান করিয়ে, যে কি করে পাইথন প্রোগ্রাম লিখতে হয়, ফার্স্ট পাইথন প্রোগ্রাম। তো তোমরা ভালো করে দেখো যে আমরা তো ইংলিশ অ্যালফাবেট ওয়ার্ড ইউজ করছি, তাই নয় কি? এগুলো পিটা কি ইংলিশ অ্যালফাবেট ওয়ার্ড, আরটা কি ইংলিশ অ্যালফাবেট ওয়ার্ড। তো আমরা ইংলিশ অ্যালফাবেট ওয়ার্ড ইউজ করছি, কিন্তু তোমরা ভাবো যে একদম শুরুর দিকে, যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন সবে শুরু হয়েছে, তখন কি আমরা এইগুলো ইউজ করে প্রোগ্রামিং লিখতে পারতাম? না, পারতাম না। তাই পাইথনকে আমরা বলি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে? যেখানে তোমরা ইংলিশ অ্যালফাবেট ইউজ করছো, যেটা যথেষ্ট মানে বিল্ট ইন ফাংশনস থাকে, এবং যেটা ধরো কি আহ, আগের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ছিল, যেগুলো শুধু বাইনারি ফরম্যাটে প্রোগ্রাম লেখা হতো, যেমন ধরো বি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন ধরো ফর্মুলা। তোমরা জানো যে ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফর্মুলা। ওকে, সরি সরি, আই এম ভেরি সরি, ফরট্র্যান। ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফরট্র্যান, দ্যাট ইজ কল ফর্মুলা ট্রান্সলেটার। ওকে, লেটস সি, ফরট্র্যান, ফর্মুলা ট্রান্সলেটার।
ফর্মুলা ট্রান্সলেটর, দ্যাট ইজ দ্য ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এরপরে কি আসে, এরপরে এ ল্যাঙ্গুয়েজ আসে, বি আসে, বি প্লাস প্লাস আসে, এরপরে সি আসে। এগুলো সব তৈরি হয় কোথায় জানো? বেল ল্যাবরেটরিতে। কোথায় তৈরি হয়? বেল ল্যাবরেটরিতে। বেল ল্যাবরেটরি কোথায় তৈরি হয় জানো? কোন বিভাগে? এ টি অ্যান্ড টি, এই নামটা তোমরা দেখে থাকবে। তোমরা বলতে পারবে সি ল্যাঙ্গুয়েজ কে তৈরি করেছে? ডেনিস রিচে। ডেনিস রিচে, ঠিক আছে। তো এই ফরট্যান যখন তৈরি হয়েছিল, ফরট্যান কিন্তু একটা লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কেন লো লেভেল? কারণ এখানে আমরা সব বাইনারি প্যাটার্নে কোড লিখতাম। কারণ দেখো, তুমি যখন কোনো একটা কোড লিখছো, ধরো আমি একটা কোড লিখছি, এই ধরো একটা কোড, সেই কোডটা ফার্স্টে যে কোনো কম্পাইলার সেইটাকে ট্রান্সলেট করে দেয়। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলছি। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন আমরা কোড লিখছি, তখন কম্পাইলার বা ইন্টারপ্রিটার কাজটা কি করে? তারা মূলত কোডটাকে ট্রান্সলেট করে বাইনারিতে, এবং সেই বাইনারিটা কে বোঝে? সিপিইউ বোঝে। আমাদের যে কম্পিউটারের যে সিপিইউ, যেটাকে বলা হচ্ছে কম্পিউটারের ব্রেন, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেটা সে বোঝে, সেই অনুযায়ী সে আউটপুট পাঠায়। এবং তার বিভিন্ন পদ্ধতি আছে, যেমন ফার্স্টে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে পরিণত হয়, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজ। তো এগুলো বিভিন্ন রকম পদ্ধতি আছে, আমি এরপরে বলবো তোমাকে ডিটেলস যে কী পদ্ধতিতে একটা কোড তোমার ট্রান্সলেট হয়ে সিপিইউ তোমাকে কাছে যায়, এবং সিপিইউ সেটাকে আউটপুট দিয়ে আউটপুট দেয়, এবং সেটা কীভাবে পুনরায় রিট্রান্সলেট হয়। ঠিক আছে, এটা পরের ভিডিওতেই বলবো, জাস্ট এর পরের ভিডিওটা দিই। তো আজকে আমি জাস্ট বেসিক একটা ধারণা দিচ্ছি যে কিভাবে পাইথন কাজ করে। তো পাইথনে আমরা এইটুকুনি বুঝতে পেরেছি যে এখানে আমরা ইংলিশ অ্যালফাবেট ইউজ করছি, এবং এখানে আমরা কোনো রকম বাইনারি ওয়ার্ডস, মানে সরি, বাইনারি নাম্বারস ইউজ করতে হচ্ছে না। বাইনারি মানে 0 or 1। তো এই ক্ষেত্রে আমরা একদম ইংলিশ অ্যালফাবেট লিখতে পারছি। তো দ্যাট ইজ কি, এটা এটা হচ্ছে একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবার চলে আসি সাপোর্টস দ্য মাল্টিপল প্যারাডাইম। পাইথন হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেখানে তুমি উপস করতে পারবে। হোয়াট ইজ উপস? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আমরা এই কোর্সেই পরের একটা ভিডিওটাতে আমি জাস্ট বেসিক বলবো যে প্রোগ্রাম কী করে রান হয়। এর যে পরের ভিডিওটা থাকবে, সেই পরের ভিডিওটাতে আমি তোমাকে পুরো পাইথন কোর্স একই ভিডিওতে শিখিয়ে দেবো। ঠিক আছে, আর তারপরে যে ভিডিওটা থাকবে, সেই তারপরের ভিডিওতে পুরো উপস আমি বলে দেবো। আমি ভিডিওর ফরম্যাটটা একবার বলে দিই যে কীভাবে ভিডিও আসছে। দ্বারা একটা পেজ নিয়ে নিই, তো এখানেই লিখে দিচ্ছি। ফার্স্ট ভিডিওতে আমি একটা ইন্ট্রোডাকশান দিচ্ছি, ঠিক আছে। সেকেন্ড ভিডিওতে আমি তোমাকে পুরো একদম এই প্রোগ্রাম একটা লিখছো সেটা কীভাবে কম্পাইলারে রান হয় সেটা আমি শিখিয়ে দেবো। ঠিক আছে, প্রোগ্রাম কী করে রান হয় এবং কী করে সিপিইউ সেটা বোঝে, সেটা পুরোটা শিখিয়ে দেবো। 3 নম্বরে আমরা কি শিখিয়ে দেবো? তোমাকে একদম ফুল পাইথন কোর্স বলে দেবো একটাই ভিডিওতে, ঠিক আছে। একদম A to Z পাইথনে। তুমি যে কোনো ডেটা স্ট্রাকচারের প্রবলেম হোক, যে কোনো প্রবলেম হোক, তুমি পাইথন মোটামুটি বেসিক সব বুঝে যাবে। বেসিক কেন, মোটামুটি ধরে দাও বেসিক টু মিডিয়াম বুঝে যাবে। 4 নম্বরে আমি পুরো উপস শিখিয়ে দেবো একটা ভিডিওতে। আর 5 নম্বরে আমি পুরো ডেটা স্ট্রাকচার এর আর্ধেকটা শিখিয়ে দেবো বিফোর গ্রাফ, গ্রাফের আগে অবধি। এবং গ্রাফ দিয়ে 6 নম্বর একটা ভিডিও আসবে, ফুল গ্রাফ আমি বলে দেবো, গ্রাফ রিলেটেড যে কনসেপ্টগুলো। এবং 7 নম্বর একটা ভিডিও আসবে, সেটা আসবে হচ্ছে রিকারশনের উপর, সম্পূর্ণ রিকারশনের উপর। এবং 8 নম্বর একটা প্রোগ্রামিং আসবে, শুনলে তোমরা অবাক হয়ে যাবে, যেটা বাংলায় কোনোদিনও আসেনি। সেটা হচ্ছে ডায়নামিক প্রোগ্রামিং। মানে তোমরা যে একটা প্রোগ্রাম লিখছো সেটা টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি কীভাবে কমাবে। তো এই 8খানা ভিডিও যদি তুমি দেখে নাও, তোমার এই প্রোগ্রামিং রিলেটেড এই ধরনের কনসেপ্ট যেই যেই জায়গায় কাজে লাগে, জব ইন্টারভিউ যে কোনো জায়গায়, সেই জায়গায় তোমার আর কিচ্ছুতেই কিছু অসুবিধা হবে না। শুধু তাই না, এখানে তোমরা কনসেপ্ট শিখতে পারবে যে কী করে কনসেপ্ট বানাতে হয়, কী করে লজিক বিল্ড করতে হয়। আসলে একটা প্রবলেম যখন তোমাকে দেবে পরীক্ষায়, সেই প্রবলেমটা দেখে সঙ্গে সঙ্গে কী করে লজিক বানাবে, কী করে বুঝবে যে কোন পার্টটা কোথায়, কী কনসেপ্ট ইউজ করবে, আমি সব এই ভিডিওতে ডিটেলস বলে দেবো। তো এই ভিডিওটা ভালো করে দেখো। আমি এটা একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এই ভিডিওটা অন্যান্য ভিডিওর থেকে সব থেকে বেস্ট ভিডিও হতে চলেছে। নিজের ভিডিও বলে বলছি না, কারণ আমি পাইথন যখন শিখেছিলাম তখন আমি পাইথনে কিছুই বুঝতাম না, কিন্তু দীর্ঘদিন ধরে আমি পাইথনে প্রোগ্রামিং করছি
এবং আমার ওপেন সোর্সে তোমরা আমার গিটহাবেও দেখতে পারো, আমার গিটহাবে অনেক ফলোয়ার্স রয়েছে। আমার গিটহাবের নাম হচ্ছে টিম এভিরাল, তোমরা চাইলে ফলো করতে পারো। ঠিক আছে, এছাড়াও আমার আরও একটা গিটহাব অ্যাকাউন্ট রয়েছে, দ্যাট ইজ অভিষেক ভট্টাচার্য। অভিষেক ভট্টাচার্য, কোনো স্পেস দেবে না, ঠিক আছে? তো এই দুটো গিটহাব দেখতে পারো, যদিও এটা অতটাও পপুলার অ্যাকাউন্ট না, তবে এটা খুবই পপুলার অ্যাকাউন্ট। এছাড়াও পাইথন রিলেটেড আমার একটা বইও আছে, তোমরা চাইলে রিসার্চ গেটে সার্চ করে দেখতে পারো, ইজি পাইথন। ঠিক আছে, তো এই কোর্সটা ফলো করো। আমি বেশি ভিডিও আনছি না, মাত্র 8টা ভিডিও আনছি। 8টা ভিডিওর মধ্যে পুরো কমপ্লিট করে দেবো, এবং এছাড়া আর কিছু এই রিলেটেড থাকবে না। প্রোগ্রামিং একটা ল্যাঙ্গুয়েজ পুরো শিখিয়ে দেবো পাইথন দিয়ে, এবং এরপরে আমরা যদি এটা হয়ে যায় 8টা ভিডিও যত তাড়াতাড়ি, আমরা এরপরে সি প্লাস প্লাস ধরবো। ঠিক আছে, ধন্যবাদ।